আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার খুব খুব পছন্দের একটা রান্না। আসলে আমি অনেক বেশি সাজানো গোছানো করি না। অ্যাকচুয়ালভাবে আসলে আমরা তো বাসায় ওভাবে সাজানো গোছানোভাবে রান্না করি না। তো আমি ইউজুয়ালভাবে বাসায় যেভাবে রান্না করি ওভাবে তোমাদের কাছে নিয়ে আসছি। কলার বগলে আমার খুব পছন্দের, তোমাদের কার কার পছন্দের জানাবা। আজকের রেসিপিটাতে থাকতেছে কলার বগলে কচুর ছড়া মসুর ডাল দিয়ে সুন্দর একটা মজাদার সবজি রান্না। ফার্স্টটাই হচ্ছে আমি কলার বগলিটা কুচি কুচি করে কেটে নিলাম, কচুর ছড়াগুলো ক্লিন করে নিলাম। আগে থেকে মসুর ডালটা ভিজিয়ে নেওয়া ওটা পরিষ্কার করে আমি একে পাতিলে দিয়ে দিলাম। তবে এই রান্নাটাতে আমি কোনো পেঁয়াজ ইউজ করি নাই। তোমরা চাইলে পেঁয়াজ ইউজ করতে পারো, তবে আমার মনে হয় যে এটাতে কোনো পেঁয়াজ ইউজ করার দরকার নেই। এই সবজিটা রান্না করতে অনেক বেশি মশলার প্রয়োজন হয় না। আমি জাস্ট একটুখানি মরিচের গুঁড়া দিলাম, একটুখানি হলুদের গুঁড়া দিলাম, একটুখানি ধনের গুঁড়া দিলাম, একটু লবণ দিয়ে সুন্দর করে হাতে আমি ম্যারিনেট করে নিলাম। একটু ভালো করে ম্যারিনেট করতে হয়। এরপর একটু হালকা পানি দিয়ে অল্প করে চুলার মধ্যে বসিয়ে দিতে হয়। কিছুক্ষণ পরে আমি যখন ডালটা উল্টে দেখলাম যে সুন্দর বলক চলে আসছে, আমার ডালগুলো একটু সিদ্ধ হয়ে আসছে, কচুর ছড়াগুলোও কিন্তু আমার সিদ্ধ হয়ে আসছে। একটু নেড়ে ছেড়ে দিলাম। তারপর হচ্ছে এখন হচ্ছে বাগার দেওয়ার পালা। এই সবজি রান্নাতে এটাই হচ্ছে সবচাইতে আসল কাজ। তেলটা যখন আমি বাগার দেবো রসুনগুলো একদম কালো করে ফেলবো। আমি আবারও বলতেছি, পুরো রান্নায় আমি কোনো পেঁয়াজ ইউজ করি না। একদম যখন রসুনগুলো কালো হয়ে যাবে, আগে থেকে সিদ্ধ করে রাখা আমার যে সবজিটা ছিল ওটাতে আমি বাগারটা ঢেলে দেবো। খুব সুন্দর একটা স্মেল বের হবে। তোমরা যখন রান্না করবে এত সহজভাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে আসলে কত মজার একটা সবজি। তোমাদের ওখানে তোমরা কে কীভাবে এই সবজিটা রান্না করো আমাকে কমেন্টে অবশ্যই জানাবা।